নানুর ব্লক অফিসে বৃহস্পতিবার দুপুরে এসআইআর শুনানি শিবির পরিদর্শন করতে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ওই শিবিরে তিনি হাজির হয়ে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এদিন সভাধিপতির সাথে হাজির হয়েছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সন্দীপ সিংহ রায়, কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ আমিন আলী প্রমুখ। শুনানি কেন্দ্র পরিদর্শন শেষে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তার অভিযোগ, এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। ভোটারদের বিভ্রান্ত করে এবং চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ দিয়েছিল তো, ভোটার লিস্টে নাম আছে। আবার ডেকেছে তো, এই তো আমি লিখেছি 2002 সালের নাম আছে। হ্যাঁ বুঝতে পারছি, এবারে ডেকে যখন এসে একটু দিদি একটু ফটো দেখি। উল্লেখ করে সবারই দিয়েছে অমনি করে। আমাদেরও হয় দিয়েছে, এরকম তো ছজন নেই বলছি স্যার। বিশ্বাস করবো বাবা, কিভাবে পৌঁছে সব ভাই বোন করে রেখেছে থেকে আবার ডেকেছে তো, এই তো আমি লিখেছি 2002 সালের নাম আছে। হ্যাঁ বুঝতে পারছি, এবারে বয়স কত না এক কথায় বলতে গেলে এটা বিজেপি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করা, বিপথে পরিচালনা করা, এটাই হচ্ছে 2026 নির্বাচনের প্রাককালে বিজেপির উদ্দেশ্য। সেই জন্য তারা অল্প সময়ের ব্যবধানে এই এসআইআর প্রকল্প তারা নিয়ে এসেছে, তারা এসআইআর করতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নানুর বিডিও অফিসে কিভাবে মানুষের ঢল নেমেছে। নানুরের 1,85,000 ভোটার নানুর ব্লকে, তার মধ্যে 30,000-এর কাছাকাছি ভোটারকে এখানে ডাকা হয়েছে, যাদের মধ্যে অনেকে রয়েছে যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে, এবং তাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও 2002 সালে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে, এমনকি তার আগেও ভোটাধিকার প্রয়োগ করেছে। একজন মহিলাকে দেখলাম যার ভোটার কার্ডে 1936 সাল
তার ডেট অফ বার্থ, তাকেও ডাকা হয়েছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে বলে মনে করি না। স্বাধীনতার আগে থেকেই তারা রয়েছে ভারতবর্ষে। অবশ্যই স্বাধীনতা আগে তারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের নাগরিক, আর তাদের ভোটেই কেন্দ্রে নেতা মন্ত্রী হয়ে সারা ভারতবর্ষে রাজ করছে। তারাই আবার তাদেরকে ডেকে পাঠাচ্ছে। এই নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি পরিচালিত করছে, আমি ধিক্কার জানাই। বিজেপির এই চক্রান্তের জন্য সারা বাংলার মানুষ যেভাবে নেমেছে, যেভাবে লাইনে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, যারা 80 বছরের বৃদ্ধা যারা আছেন, অনেকের অকাল মৃত্যু হচ্ছে। এর দায় কিন্তু বিজেপিকে নিতে হবে। দাদা, প্রতিদিন রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এসআইআর এই হিয়ারিংয়ে আসছে, তবুও বিজেপি নেতারা বলছে যে ঠিকঠাকভাবে এসআইআর মানে কাজ হচ্ছে না এবং ঠিকঠাকভাবে করলে আরও নাম বাদ যাবে। দেখুন, বিজেপি চক্রান্ত আপনার কথা থেকেই পরিষ্কার। বিজেপি চাইছে বাংলার মানুষ তার জন্য গণতান্ত্রিক অধিকার, তার যে ভোটাধিকার প্রয়োগের অধিকার, তার যে সাংবিধানিক অধিকার, সেটা যেন প্রয়োগ করতে না পারে। তার জন্যই তারা এই চক্রান্ত সাজিয়েছে, তার জন্যই তারা এই ছলনা করছে, তার জন্যই সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু তাদের চক্রান্ত নাস্তানাবুদ হবে। আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। তিনি যেভাবে বলেছেন সেইভাবে ডিএলওদের সঙ্গে ডিএলও 2রা তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছে। এখন তিস্তা গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সারা বাংলার আপামর জনসাধারণের পাশে আছে, সারা বাংলার যারা ভোটার তাদের পাশে আছে, সারা বাংলার যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় বাংলার মানুষ, তাদের পাশে আমরা আছি এবং আমরা লড়ে যাব এবং প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা সুনিশ্চিত করব। তাতে বিজেপি সিবিআই নিয়ে আসুক, ইডি নিয়ে আসুক বা নির্বাচন কমিশনকে কাজে লাগাক, কোনো লাভ হবে না। 2026-এর নির্বাচনে বাংলায় 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য বসবে, নিশ্চিত থাকতে পারে। এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এবং তারই মাঝে রাজ্যে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে টায়ার জ্বালানো সব কিছুই চলছে, এমনকি বিএলও যারা আছে তারা গণইস্তফাও দিচ্ছেন। দেখুন, অনেক বিএলও তো আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমেই সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাদেরকে অল্প সময়ে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ তারা করে উঠতে পারেনি, সেরে উঠতে পারেনি, যার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। অনেক মানুষ যারা 80 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তারা লাইনে দাঁড়াচ্ছে, কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কোনো প্রাপ্তবয়স্ক মানুষ লাইনে হাঁটতে গিয়ে মারা যাচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে। এর জন্য এর দায় কে নেবে? এর দায় বিজেপিকে নেওয়া উচিত, কারণ বিজেপি তারাই এই অধিকার কেড়ে নিতে চাইছে সারা বাংলার মানুষের। বিজেপি এই এজেন্সি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ, কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ অধিকার যেন না দিতে পারে, না প্রয়োগ করতে পারে, বাংলার মানুষ যেন ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয়, তাই বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে। আমরা জোর গলায় বলছি, প্রয়োজনে সারা বাংলার মানুষ পথে নামবে, অবশ্যই নামছে, কিন্তু তার আগে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বাংলার যে ভোটার, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্পদের ভোটারের পাশে আমরা আছি এবং তারা যেন ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত আমরা করবই। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের দফা অনেকটাই কমে যেতে পারে, খুব বেশি হলে 1 দফা কি 2 দফায় ভোট হতে পারে, কি বলবেন? দেখুন, এর আগেও অনেকবার নির্বাচন হয়েছে, কেন্দ্র থেকে পুলিশ প্রশাসন এসেছে, কেন্দ্রীয় সরকারের পুলিশ বাহিনী দিয়ে, বিজেপির পুলিশ বাহিনী দিয়ে ভোট হয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকেছে। বিজেপি তার নিজের মতো করে প্রত্যেকটি বুথে বুথে
প্রত্যেকটি ভোটারের পিছনে পিছনে একজন করে পুলিশ লাগিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে। 26-এর নির্বাচনে 1 দফা করুন, 36 দফা করুন, 250 দফা করুন, লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে সারা বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের ভোট দেবে এবং লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনি কেন্দ্র বাহিনীতে শুরু করে ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে কাজে লাগান, লাভ হবে না। 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হচ্ছেন, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাই বিজেপি বন্ধুরা পরিযায়ী পাখির মতো টাকার বস্তা নিয়ে আসছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, লাভ হবে না। অন্ত সম্পদের মানুষদের মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন, লাভ হবে না। এসআইআর নাম নিয়ে মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, লাভ হবে না। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন, লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। বীরভূমে একাধিকবার বিজেপির নেতৃত্বরা আছে, আজকেও জানা যাচ্ছে যেটা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি জয়দেবের কেন্দ্রীয় মেলায় আজকে আসবেন। কি বলছেন? বীরভূমের কথাটা না বললেই হয়। 365 দিন আমরা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে থাকি, আর আজকে জয়দেব কেন্দুলি মেলা এসে উনি কী তীর মারবেন, সেটা আপনার কাছে প্রশ্ন রাখলাম আমি। 365 দিন বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনো সভা সমিতি বীরভূম জেলাতে করেছে? ওদের কোনো সংগঠন আছে? আছে বলে আমি মনে করি না। 365 দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিধায়ক থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি আমরা আছি, যারা মামাটি মানুষের সৈনিক আছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা। তারা যে দিশা, যে পথ দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নগুলো মানুষের দরজায় দরজায় আমরা পৌঁছে দিয়েছি। সর্বতই মানুষ সেই উন্নয়নের নিরিখে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। আপনি জয়দেব মেলাতে আসুন, কেন্দুলি মেলাতে আসুন, আর পাথর চাবড়ি যান, আর তারাপীঠ যান, লাভ হবে না। দিনের শেষে 26-এর নির্বাচনে বীরভূম জেলায় যে 11টা সিট আছে, 11টাতেই জোড়া ফুল ফুটবে। আপনার সর্ষের ফুল দেখবেন, আসার জন্য আমন্ত্রণ রইল।